আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবসময় তো কোম্পানির ভালো দিক তুলে ধরা হয়, আজকে কোম্পানির খারাপ দিকটা আর কি না হয় তুলে ধরলাম। তো খারাপ দিক নাকি এটা আসলে সঠিকভাবে বলা যায় না। তো তারপরেও কিছু আশা দিয়ে কোম্পানি আমাদের আশা পূরণ করে না এখন পর্যন্ত। সেই সেই কথাগুলো আর কি আজকে তুলে ধরবো ভাই, সেই কথাগুলো বলবো। কথাগুলো হচ্ছে এইখানে আপনার আগে যে ভিডিও দেখছিলেন ওইখানে দেখছিলেন যে আহ, এইটুক ভর্তি কার্টুন ছিল, খালি কার্টুন আইনা নামানো হয়েছিল, এক গাড়ি খালি কার্টুন। তো স্যারে আমাদেরকে টার্গেট দিছিল যে তোমরা যদি এই এক কার্টুন মানে এক গাড়ি খালি কার্টুন যেদিন কার্টুন করে শেষ করতে পারবা তারপরে তোমাদেরকে আর কি কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো। তো মোটামুটি আমাদের খালি কার্টুন শেষ হয়েছে আরো 15 দিন আগে, যে কার্টুনগুলা খালি ছিল এগুলো আমরা আর কি ভিতরে যে ভাঙাচোরা কার্টুন ছিল এগুলো চেঞ্জ করে আর কি এই কার্টুনগুলো ভরছি। খালি এক গাড়ি যে কার্টুন আনছিলাম এগুলো হচ্ছে সেই কার্টুন। এই যে এইদিকে আছে আরো ভিতরে আছে, চলেন যাই ভিতরে দেখাই। অনেকেই ভিডিও আগে দেখছেন যে আমরা ঘরের কাজ ধরছি অনেকদিন আগে, প্রায় 2 মাস যাবত আমরা এই কাজ ধরছি। তো ওই সময় কিন্তু আমাদের ঘরে এত অগোছালো ছিল না, এখন আমাদের ঘরটার বেশি অগোছালো হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে খালি কার্টুন যখন শেষ হয়ে গেছে তখন স্যারে আমাদেরকে বলছে যে আরেক গাড়ি খালি কার্টুন আসতেছে, তোমরা এই কাজ শেষ দিয়ে যাবা। যেহেতু আমরা স্যারের উপরে কোনো সময় কথা বলি না, স্যারে যেইটা বলে আমরা সেটাই করি, আমাদের জুলুম হইলেও। তো এগুলো হচ্ছে ওই যে আগের পিছনে যে কার্টুনগুলো দেখা যাইতেছে এইদিকে, এগুলো হচ্ছে আমরা খালি যে এক গাড়ি কার্টুন নামাইছিলাম এগুলো হচ্ছে কাজ শেষ করে এইদিকে এনে গোছানোর পরে তারপরে আবার স্যারে বলছে যে আরো এক গাড়ি কার্টুন আসতেছে খালি কার্টুন। এই যে এই সাইড দিয়ে যেসব কার্টুনগুলো ছিল এখন যে অগোছালো কার্টুনগুলো দেখতেছেন এইগুলা ছিল হচ্ছে আপনার এই যে এই সাইড দিয়ে এইখান থেকে একবার ওই যে সামনে যে বস্তা দেখা যায় নাকি জানি না, আমি আইগিয়ে যে দেখাই। এই যে সামনের বস্তাগুলো এই পর্যন্ত এগুলা সব এই ভাঙাচোরা কার্টুন দিয়ে অগোছালো অবস্থায় ছিল। তো স্যারে বলছিল এই মালগুলো এখন বের করো, এগুলার কাজ শেষ করে তারপরে হচ্ছে কক্সবাজার। প্রথমে বলছিল যে এক গাড়ি শেষ করা কার্টুন খালি কার্টুন এক গাড়ি শেষ করার পরে কক্সবাজার। তারপরে যখন দেখলো যে আসলে আমরা তো টার্গেট ফিল করে ফেলছি, স্যারের সময় হয় নাই বা স্যারে হয়তো কোনো টার্গেট পূরণ করতে পারে নাই, স্যারের যে প্ল্যানিং করছিল ওই প্ল্যানের সাথে মিলে নাই, বিধায় আবার বলছে যে আরেক গাড়ি খালি কার্টুন আসতেছে, তোমরা এই সব মাল ভাঙো। তো আমরা ভাঙিয়ে এখন আর কি পুরা ঘরটা এলোমেলো করে ফেলছি। এই যে দেখেন এই হচ্ছে ঘরের অবস্থা। এগুলা সব কার্টুন নাকি চেঞ্জ করতে হবে খালি কার্টুন আসলে। এগুলা এগুলা মোটামুটি কিন্তু ভালোই আছে কার্টুনগুলা, কিন্তু কেন জানি না এগুলাও চেঞ্জ করা লাগবে। তো কক্সবাজারের কথা বলতে গেলে দেখা যায় যে এখন যে পোলাপানে কক্সবাজারের জন্য যে টাকাগুলা গুছায়, আমরা যে বকশিস পাই মাল, যখন মাল ডেলিভারি যায় ডেলিভারির সময় যে পার্টি মাল ডেলিভারি নেই আমরা যে গাড়িতে উঠাই দেই ট্রাকে বা কভার ভ্যানে যখন উঠাই দেই তখন আমাদেরকে আর কি 2,000 1,000 500 যে যার যার মাল যেরকম আর কি, যার মালের কোয়ান্টিটি যত বেশি সে ওই অনুযায়ী আমাদেরকে আসলে বকশিস দিয়ে যায়। তো বকশিসের টাকাগুলো আমরা প্রায় 3-4 মাস যাবত গুছাইতেছি। এর আগে আমরা যখন কক্সবাজার যাইতাম আমরা তো 1 মাসই কক্সবাজারের জন্য আর কি ওই বকশিসের টাকা গুছাইতাম। তো আমরা এই 4 মাস 5 মাস যাবত দেখা যাইতেছে বকশিসের টাকাগুলো আমাদের আটকে আছে। তো আমাদের বকশিসের টাকাগুলো যেহেতু আটকে আছে, এখন চলেন পোলাপানের সিদ্ধান্ত, ওরা বকশিসের টাকা ভেঙে কি করার চিন্তা ভাবনা করছে করে। রিফাত কো, রিফাত ওই, ওই দেখেন একজন ঘুম পাড়তাছে। ওই রিফাত, যাই হোক ওয়াজ শোনা ব্যস্ত আছে। এই তোরে কেরা কইছে যে কক্সবাজার যাওয়াইব না? আকাশ, আকাশ তো বাইরে বললাম, আকাশের কথা বাদ দে। গেলেও 2 দিন থাকবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখেন আমাদের প্রত্যেকটা ঘরের একই অবস্থা। এখন কক্সবাজার নাকি যাওয়াই হইবে না শুনতেছি, আসলে কি করব এটা জানি না। স্যারেই ভালো জানে কক্সবাজার কি নিয়ে যাইবো না না যাইবো না। তো পোলা মানুষ সবাই সিদ্ধান্ত নিছে যে আমরা যে বকশিসের টাকাগুলা গুছাই বকশিসের টাকাগুলা ভেঙে আমরা সব বোপে যাবো। ওই যে একজন, তুমি কি ঘুমাইছিলা? না ঘুমাই নাই, ও ভাব ধরছিল। তো দেখেন প্রত্যেকটা ঘরের একই অবস্থা। প্রথমে আমাদের কাজ ধরে বলছিল ওই ঘর কাজ শেষ করো, ওই ঘর শেষ করতে পারলে কক্সবাজার। ওই ঘরে যে কার্টুন ছিল কার্টুন শেষ করার পরে আবার নাকি আরেক গাড়ি কার্টুন আসবে, এটা বললে আবার প্রায় 1 মাস যাবত কাজ করতেছে, এখন আমাদের কোনো খবর নাই কক্সবাজার। এই যে যেসব কার্টুনগুলা দেখতেছেন এই কার্টুনগুলা কিন্তু সব ওই এক গাড়ি খালি কার্টুনের মধ্যেই পড়ছিল, এগুলা সব শেষ করছি। এখন বলতেছে যে আরেক গাড়ি কার্টুন আসবে। তো আমাদের মনে হয় না যে এবার কক্সবাজার যাওয়া হবে।
আর যদিও যায় হয়তো পোলাপানে যাবে, আমার এমনিতে যাওয়া হবে না, কারণ জানুয়ারি মাসের আগে যদি যাইতো নভেম্বরে না ডিসেম্বরে যদি যাইতো তাইলে আমি একটা রিস্ক নিতাম, কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আর আমি যেহেতু অন্য জায়গায় একটা চাকরির জন্য ব্যবস্থা করতেছি, যদি তার আগে কক্সবাজারের আগে যদি এখানে চাকরি হয়ে যায় তাহলে তো আমার গোডাউনে আর চাকরি করা হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।